জামিন পেলেই তো মামলা শেষ হয়ে যায় না, আমি সর্বোচ্চ চেষ্টা করব, বললেন রাকিব হাসান। বিয়ে বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা এবং তার সদ্য শাশুড়ি সুমি আক্তার। এদিকে আজ রবিবার দুপুরে অনেকটা আক্ষেপের স্বরে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের পক্ষ থেকে পার্ট টু পার্ট সব কিছু উপস্থাপন করা হয়েছিল, তবু আদালত জামিন দিয়েছে। সত্যি একটি অবাক করার মতন ব্যাপার। মাত্র 10,000 টাকা মসলিকা নিয়ে নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি এবং তার মা সুমি আক্তারকে জামিন দিয়েছে আদালত। এদিকে রাকিব হাসান কিন্তু পার্ট বাই পার্ট সবকিছুই তথ্য প্রমাণ সহ গণমাধ্যম সহ আদালতের কাছেও তার সমস্ত নথি জমা করেছিল। অপরদিকে পিবিআই তদন্তকারী সংস্থার যারা তদন্ত করেছে তারাও কিন্তু তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করেছে এবং সেখানে পিবিআই জবানবন্দিও দিয়েছে যে হ্যাঁ, ঘটনা সত্য, তামিমা সুলতানা তাম্মি রাকিবকে তালাক না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছে। শুধু তাই নয়, পিবিআই সাথে এও বলেছে যে তামিমা সুলতানা তাম্মি শুধু রাকিব হাসানকে তালাক দেয়নি, এটাও যেমন সত্য, এবং সেই সাথে তিনি অনেকগুলো নথি জালিয়াতি করে সে আরো গর্হিত কাজ করেছে। অর্থাৎ একদিকে রাকিব হাসানকে তামিমা তালাক না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছে, অপরদিকে তিনি কাগজ জাল জালিয়াতি করে আরো অনেকগুলো অপরাধের সাথে জড়িত হয়েছে। তো একটা বিষয় হলো যে অপরাধীরা এভাবে কিভাবে আসলে জামিন পায়, সেটাই হলো জাতির সামনে আজকের হতাশার একটা ব্যাপার। আরো পুলকিত হলাম একজন সাংবাদিকের আচরণ দেখে। একজন সাংবাদিক কিভাবে এ ধরনের আচরণ করতে পারে, সেটি হলো যে ক্রিকেটার নাসির হোসেনকে সে প্রশ্ন করছে যে নাসির ভাই, আসলে এটি কি একটু ঝামেলার বিষয় না, একটা ঝামেলার মধ্যে জড়ানোর বিষয় না? একদিকে আপনার খেলার উপরে প্রভাব পড়তে পারে, অপরদিকে ভাবি তারও ছুটি ছাটার ব্যাপার আছে, সব মিলিয়ে মোটামুটি একটা ইচ্ছাকৃতভাবে একটা ঝামেলার মধ্যে জড়ানোর বিষয় না। নাসির ভাই, এটা একটা হ্যারাসমেন্ট এবং বারবার আসা আপনার ক্রিকেটে প্রভাব পড়বে, বা আপনার ওয়াইফ যে জব করে তারও ছুটি নিয়ে সবকিছু মিলে মনে একটা বাড়তি ঝামেলায় জড়িয়ে যাওয়া, একটা পক্ষের ইচ্ছাকৃত ঝামেলায় ফেলা, এটা তো আপনাকে বলার পড়বে। এখানে কি সাংবাদিকের আসলে এমন আচরণ হওয়ার কথা ছিল? সাংবাদিক তো নাসিরকে প্রশ্ন করবে যে নাসির ভাই, আপনার কি একটু লজ্জা করে না যে আসলে অন্যের স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, সেখানে তালাক না হওয়ার আগেই আপনি তাকে বিয়ে করেছেন, এবং যে একটা গর্হিত কাজ আপনি করেছেন তার জন্য কি আপনার অনুতপ্ত হয় না? এবং এই কথা তো আসলে সঠিক, পিবিআই তদন্তকারী সংস্থার সমস্ত তথ্য তাই বলছে, এবং পিবিআই স্পষ্ট বলে দিয়েছে যে রাকিব হাসানের সাথে তামিমার ডিভোর্স হয়নি, এটা একদম পরিষ্কার। তো এখানে আসলে নাসিরকে কিভাবে প্রশ্নগুলো করা উচিত? নাসিরকে তো প্রশ্ন করা উচিত যে আপনি যে এমন একটা গর্হিত কাজ করেছেন, এর জন্য কি আপনার জাতির সামনে আসলে আপনার লজ্জা করে না? যে অন্যের স্ত্রীকে আপনি প্রলব্ধ করে এনে বিয়ে করছেন, সেখানে তালাক না হওয়ার আগেই আপনি তাকে গ্রহণ করেছেন, এবং সেই নারীকে নিয়ে আপনি এখনো ঘর সংসার করছেন। এটা পুরোপুরি অবৈধ একটা বউ নাসিরের, এটা সম্পূর্ণ অবৈধ একটা বউ। বৈধ হয় কিভাবে? একটা জায়গায় যেখানে তালাক হয় নাই, তার তালাক না হওয়ার আগেই নাসির সেখানে তাকে গ্রহণ করেছেন। মানে চিন্তার ব্যাপার। আসলে এদেশে আইন আদালত মানে কি হচ্ছে, এগুলো আসলে মানুষের মেন্টালি কোথায় যাচ্ছে, দিন দিন মানুষ কোথায় হারিয়ে যাচ্ছে। কত বড় একটা গর্হিত অপরাধ সে করেছে। আজকের রাষ্ট্রটা যদি ইসলামিক শাসিত হতো তাহলে মানে কি ধরনের একটা বড় সাজার এখানে নাসিরকে ভোগ করতে হতো। অথচ মানুষ আজকের পাপ করে মানুষ বুঝতেও পারছে না যে সে পাপ, এত বড় একটা পাপ করে ফেলেছে। অন্যের স্ত্রীকে সে ডিভোর্স দেওয়ার আগেই গ্রহণ করে ফেলেছে। এটা যে কত বড় একটা পাপ ইসলামী শরিয়া মোতাবেক মানুষ চিন্তাও করছে না, কল্পনাও করছে না। মানুষের মেন্টালিটা কোথায় চলে গেছে আজকের, একটু চিন্তা করুন আপনারা।